জাস্ট জোশ যে পরিমাণ মজা আপনারা স্ক্রিনে দেখছেন তার থেকে আরো 50 ভাগ বেশি মজা আমরা অফ স্ক্রিন করেছি। নিউ ভিলেন ইন টাউন। অনুভূতি কখনো বলা যায় না। সঠিক সময় আমি বড় পর্দায় আসবো। আমরা অপেক্ষা করতেছি আপনাদের মতো। এক্সপিরিয়েন্স জাস্ট জোশ। ও আমরা আসলে যে পরিমাণ মজা আপনারা স্ক্রিনে দেখছেন তার থেকে আরো 50 ভাগ বেশি মজা আমরা অফ স্ক্রিন করেছি অ্যাকচুয়ালি। সো দেয়ার ইজ আ ভেরি নাইস ভিডিও আমাদের মায়া মায়া লাগের একটা ওটা সামনে আপলোড হবে। ওটা সামনে আপলোড হবে। সো মানে আমাদের ভিলেনের সাথে ওর একটা ভিডিও আছে মায়া মায়া গানে। সেখানে আমি আমার পার্ট প্লে করেছে পাবল ভাইয়া আর অপুর ভাইয়া পার্ট প্লে করেছে নিউ ভিলেন ইন টাউন। হাউ হট ওই তো হাউ হট আর ধামাকা তো আমি দেই না, ধামাকা হচ্ছে দর্শকরা দেয়, তারা পছন্দ করে ধামাকা হয়ে যায়। না না, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আমি সবসময় পারফর্মার খুঁজি। সো আমার কন্টেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে একটা হিরো দরকার, একটা হিরোইন দরকার, যেটা আমি পেয়ে গেছি অপূর্ব ভাই এবং ফারিন। আর এছাড়া আরও অনেকগুলো চরিত্র দরকার যারা আসলে একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং করবে। তো আমার কাছে সবাই আছে যারা একদম রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে, সেজন্য কন্টেন্টটা সবাই এনজয় করেছে। আসলে একটা স্ক্রিপ্ট করতে তো অনেকদিন সময় লাগে, বাট একটা গল্প আমার কাছে, যেহেতু আমার গল্পের স্পিড ডেভেলপমেন্ট সব কিছু আমার নিজেরই করতে হয়। সো আমার কাছে ধরেন এখনও অনেক গল্প আসে যেটা হয়তো বা আমি আজকে থেকে 2 বছর পরে বানাবো। সো আমার প্রত্যেকটা গল্প আমি আসলে অনেক সময় নিয়ে যত্ন করে করি, সেজন্য অনেক দিন পর পর আমার কাজ আসে। অনুভূতি কি বোঝানো যায়, বলা যায়? অনুভূতি কখনো বলা যায় না। অনুভূতি কখনো বলা যায় না, অনুভূতি বুঝে নিতে হয়। একটা মানুষের চেহারা দেখে তার কথাবার্তা বলে সবকিছু মিলে অনুভূতি বুঝে নিতে হয়। কারণ আসছে তো হাউস সুইট দেখতে, তো পরিবেশ পুরাটাই সুইট থাকতে হবে, ঠিক না? ব্যাপারটাই হয়ে গেছে হাউস সুইট। এই যে এখানে যারা আছে সবাই হাউস সুইট, ঠিক না? আর এই যে সবচেয়ে sweet- আমার একটা প্রশ্ন, এই যে এত ক্যামেরা সবার কেমন লাগছে সেটা বলো। জোরে বলতে হবে, হাউস সুইট বলতে হবে সবাইকে, এত স্লো বললে হবে না। হাউস সুইট জোরে বলো। আসলে ধামাকা কিনা জানি না, বড় পর্দায় আসার জন্যই আসলে প্রস্তুতি নিচ্ছি। সো চেষ্টা করছি, প্রতিনিয়ত শিখছি। আমার কাছে মনে হয় যে আরেকটু সময় প্রয়োজন। সঠিক সময়ে আমি বড় পর্দায় আসবো। অবশ্যই টার্গেট বড় পর্দা, সেজন্যই আমি চেষ্টা করছি ওটিটিতেই এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিতে দর্শককে, যারা আসলে ঘরে বসে ওটিটিতে, মোবাইলে বা টিভিতে আমার ফিল্মটা দেখবে, তারা যাতে এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পায়, এবং তারা যাতে এই আইডিয়াটা করে যে আমি যখন বড় পর্দায় কাজ করব তখন তারা কেউ ঠকবে না। না, এটা ডিরেক্টর জানে, এটা ব্যাচেলার পয়েন্টের ডিরেক্টর হচ্ছেন অমি ভাই। ব্যাচেলার পয়েন্টের শুরু থেকে শেষ পুরোটা ভাবনা হচ্ছে অমি ভাইয়ের। সো আসলে এটা অমি ভাই ডিসাইড করবে এবং অমি ভাই সিদ্ধান্ত নেবে, বা কি অমি ভাই আপনাদেরকে জানাবে কবে তিনি ব্যাচেলার পয়েন্ট নিয়ে আসবেন। আমরা অপেক্ষা করতেছি আপনাদের মতো। দেখেন, হিরোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ও কোন চরিত্রটা প্লে করছে, সেটা আসলে অডিয়েন্স রিসিভ করছে কিনা। তো আমার কাছে মনে হয় যে পলাশ একজন অভিনেতা, ওর অভিনেতাই থাকা উচিত, ও অভিনেতাই হোক।